নমস্কার, আমি ঋষিরাজ। আজকে আপনাদের সামনে আমি একটু ধনু রাশি নিয়ে কথা বলবো। ধনু রাশি সবার প্রথম বলি, চতুর্থে শনি মানে ঢাইয়া চলছে এবং এই সময় আমাদেরকে যারা ধনু রাশির লোক আছেন, সেই মানুষদের কথা বলছি। যারা ধনু রাশি তারাও শুনবেন, যারা ধনু লগ্ন তারাও শুনবেন। দেখুন, আমি আগেও বলেছি, আবার একটু আগে বলে নিই ছোট্ট করে। রাশিফল বলা মানেই আপনার সমস্তটা এর সঙ্গে মিলবে না। এটা শুধু রাশি দেখে বলা হচ্ছে বা যাদের লগ্ন সেই লগ্ন অনুপাতে বলা হচ্ছে, কিছুটা এর সঙ্গে যাবে, একটা ওভারঅল এটা প্রেডিকশন হয়। এছাড়া যদি আপনার ডিটেলসে জানতে হয়, আমার নিচে নাম্বার যাবে, সেই নাম্বারে আপনাদের জানতে হবে, কারণ তখন একজন মানুষকে ধরে তার সঙ্গে বসে কথা বলে তার ডিটেলসটা আলোচনা করতে হয়। এটা আমরা শুধু রাশিফল নিয়ে বলা হচ্ছে যে রাশির কিরাম যাবে। আমরা আসছি ধনু রাশিতে। ধনু রাশি সবার প্রথম বলি আপনাকে, ধনু রাশির কিন্তু এই মুহূর্তে ঢাইয়া মানে শনি চতুর্থে থাকলে ঢাইয়া বলা হয়। শনিদেবকে আমরা ফোর্থ হাউস, এইথ হাউসে ঢাইয়া বলি এবং নিজ ঘরে সাড়ে সাতি বলি। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, আগেও আমরা আলোচনা করেছি। ঢাইয়া থাকলে ধনুরাশিতে কি হয়, বৃহস্পতির ঘর শনি চতুর্থে, তার সঙ্গে এই মুহূর্তে মানে আমি এপ্রিল মাসের কথা বলছি, এপ্রিল মাসের আমি যেহেতু প্রেডিকশন করব, এপ্রিল মাসে শনি মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে। শনি মঙ্গল যুক্ত মানে যারা বাইক চালান তারা খুব সাবধান। আমি ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে ওয়ার্ন করছি। আমি আপনাকে ওয়ার্ন করার কারণ কি, আপনি সাবধানে বাইক চালাবেন। যারা বাইক চালান সাবধানে বাইক চালাতে হবে। যারা সরকারি যানবাহন ব্যবহার করেন মানে ট্রেন, সরকারি বাস, মেট্রো, এগুলো থেকে একটু সাবধানে, তাড়াহুড়ো করার দরকার নেই। এক। ২ নম্বর কথা, বাড়ির হাউস ওয়াইফদের বলি, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা করে থাকবেন। ছোট ছোট কথায় দুম করে রেগে গিয়ে ফায়ার হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। জেনারেলি ধনুরাশিরা খুব বেশি লাউড হয় না। শুধু রাশির কথা বলছি, লগ্নের বলছি না কিন্তু। কারণ কারুর ধরুন রাশি এটা, কারুর লগ্ন মেষ, সে কিন্তু লাউড হবে, আমি সেটা বলছি না। আমি বলছি শুধু জেনারেলি ধনুরাশির লোকেরা খুব কনস্ট্রাকটিভ হয়, কম কথা বলেন, কনস্ট্রাকটিভ কথা বলেন, আর কম কথা শুনতেও পছন্দ করেন। সেই মানুষদের কথা বলছি। দুম করে রেগে কোনো হঠকারী ডিসিশন নেবেন না। ব্যবসায়ীদের জন্য বলি, দুমদাম কোনো টাকা ইনভেস্টমেন্ট এক্ষুনি করতে যাবেন না। চিন্তা ভাবনা করুন। যেটুকু ব্যবসায় ইনভেস্ট করার কথা সেটুকু করুন। বড় কোনো ইনভেস্ট বা বড় রিস্কে আসবেন না। চাকরিজীবীদের কথা বলি, নতুন জব যদি পান, বুঝে এগোবেন, কোম্পানির ভিজিবিলিটি দেখে এগোবেন। দুম করে কোনো নতুন চাকরি পেয়ে গেলাম আর লাফিয়ে চলে গেলাম বেশি স্যালারি দেখে, ২ মাস পরে গিয়ে ওখানেও সেই আবার প্রবলেম হলো, সেটা করতে যাবেন না। স্টুডেন্টদের বলছি, পড়াশোনা আরো বেশি মন দিয়ে করো, পড়াশোনা করতে হবে। আমরা যে ডেইলি লাইফস্টাইলে লিড করি তার মধ্যে বলে রাখি, ধনুরাশি কিন্তু বিভিন্ন রকম বাধার সম্মুখীন হবেন। ছোট ছোট জিনিসের বাধার সম্মুখীন হবেন, সেটা উত্তীর্ণ হয়ে যাবেন। পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরে চলুন। শনিদেব জীবনে প্রিন্সিপাল ওরিয়েন্টেড লাইফ দেয়। সকালে ঠিক টাইমে উঠুন, তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করুন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন না, ভুল পথে কাজ করে কুইক মানি পাওয়ার চেষ্টা করবেন না। শনিদেব কিন্তু এই মুহূর্তে কুইক মানি দিলে সেটাকে এক্সিকিউট করে বারও করে নেবে। আমি এবং আমি কিছু মানুষকে স্পেসিফিক্যালি বলে দিলাম, ২ নম্বরই করলে কিন্তু জেল পর্যন্ত হয়ে যাবে এই সময়। সো প্লিজ বি ভেরি স্পেসিফিক। এই যে এই জিনিসগুলো করবেন না, যেগুলো করবেন সেটা যে মাথা ঠান্ডা রাখবেন, ঈশ্বরের নাম করার চেষ্টা করবেন, কাজগুলো একটু ধীরে ধীরে করবেন, ডিসিশন দুম করে নেবেন না, কটা দিন চিন্তা করে করবেন। বাড়ির মানুষদের, যারা বাড়িতে থাকেন, হাউস ওয়াইফ বলছি বা রিটায়ার্ড পার্সন বলছি, তাদেরকেও মাথা গরম করে কোনো ডিসিশন নেবার দরকার নেই। একটু স্লো বাট স্টেডি চলুন, প্রত্যেকটা কাজই অ্যাচিভমেন্ট হবে। শনিদেব দেরি করান কিন্তু কাজ দেন, কেমন? আর মাথা ঠান্ডা করে চলার মধ্যেও একটা জিনিস বলি, শরীরের দিকে সচেতন হন। চতুর্থে শনি, প্রচুর পরিমাণে জল খাবেন। মঙ্গল যুক্ত হয়েছে, ব্লাড রিলেটেড সমস্যা আসবে। একটা সিবিসি মানে হোল টোটাল ব্লাড কাউন্ট একটা টেস্ট করিয়ে নেবেন, কেমন? আর যদি কোনো সমস্যা হয়, স্পেসিফিক্যালি কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো সবসময় রয়েছি, চেষ্টা করি সবাইকে উত্তর দেওয়ার। দেখুন, প্রচুর কমেন্টস আছে, যতটুকু পারি আমি চেষ্টা করি করে দেবার। প্লাস আমার নিজের কাজ থাকে, সারাদিন অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে, তার মধ্যে থেকেই সময় বার করে বসা। ধনুরাশির ওভারঅল মোটামুটি যাবে, খুব ভালো বলবো না, খুব খারাপ বলছি না, বাট মোটামুটি যাবে। ভালো থাকবেন, নমস্কার।